এই ভিডিওতে আমি 4টা গভর্নমেন্ট অফ ত্রিপুরার স্কিম ডিসকাস করব যেটা রিলেটেড টু ওমেন, এবং এই স্কিমগুলো শুধুমাত্র এক্সাম পয়েন্ট অফ ভিউতে ইম্পর্ট্যান্ট না, সবারই জানা থাকা দরকার। তাছাড়া এই ভিডিওর পর এবং এই ভিডিও রিলেটেড যে এমসিকিউগুলি হতে পারে সমস্ত কিছু এমসিকিউ ফরম্যাটে আমি ভিডিওর উপরে দিয়ে দেব। তো ফার্স্ট হচ্ছে কি যে স্কিম মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা, সেটা কি মূল যে কি পয়েন্ট কি স্কুটি স্কিম কেন বলছি আমি, যে এই স্কিমের আন্ডারে যারা জেনারেল ডিগ্রি কলেজের ফার্স্ট সেমিস্টার পড়ছে যেসব মেরিটোরিয়াস স্টুডেন্ট, তাদেরকে স্কুটি দেওয়া হবে। টপ 100 মেরিটোরিয়াস স্টুডেন্টকে দেওয়া হবে স্কুটি। তো তাদের অবশ্যই 12+ করে কলেজে জেনারেল ডিগ্রি কলেজে পড়তে হবে, সেটা মেইন ক্রাইটেরিয়া। তারপর তো ওদের কিছু ফর্ম থাকবেই, ক্রাইটেরিয়া থাকবেই, কাকে চুজ করবে, কার মেরিটোরিয়াস বেশি। তো এই হচ্ছে গিয়ে ফার্স্ট স্কিম। সেকেন্ড, মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা, যেটা কিছুদিন আগেই আমাদের মন্ত্রিসভা ডিসিশন করেছে যে যারা অন্তর্দয়া ফ্যামিলির মানে অন্তর্দয়ার অন্তর্ভুক্ত ফ্যামিলি আছে, তাদেরকে প্রত্যেক মেয়েকেই 50,000 টাকা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট দেওয়া হবে বিয়ের জন্য। তো এবং মেয়ের বয়স অবশ্যই 18+ হতে হবে। পরিবারের যে গার্জিয়ান, মা বাবা বা গার্জিয়ান যে থাকে, তাকে নিয়ে নিকটবর্তী যে চাইল্ড ডেভেলপমেন্ট অফিস আছে সেখানে গিয়ে নথিভুক্ত করতে হবে ফর দিস স্কিম। থার্ড স্কিম হচ্ছে গিয়ে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা। সেই স্কিমটা বিপিএল ক্যাটাগরির আন্ডারে যেসব পরিবার আছে, ওই সব পরিবারের মেয়েদের জন্মের সঙ্গে সঙ্গেই গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে একটা 50,000 টাকার ফিক্সড ডিপোজিট দেওয়া হবে। তো সেটা ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে কি 18, মেয়েটা যখন 18 বছর হবে তখন পাওয়া যাবে। তাছাড়া 6 বছরের 6 বছর পর থেকে প্রতি বছর অ্যানুয়ালি 1,800 করে একটা ইনসেন্টিভ পাবে। তাছাড়া মেয়েটা যদি স্কুল কন্টিনিউ করে, তা বিভিন্ন রকম স্কলারশিপের ব্যবস্থা থাকবে। তো এইটার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে যখন মেয়েদের 18 বছর হবে, একটা হাতে ভালো একটা অ্যামাউন্ট থাকা, যদি কিছু করতে চায় করতে পারা, এবং মেয়েদেরকে এনকারেজ করা যাতে করে স্কুলটা কন্টিনিউ করে, এবং এসবের ভিত্তি করে এই স্কিমটা বানানো হয়েছে। ফোর্থ স্কিম হচ্ছে গিয়ে মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প। এটা কাদের জন্য বানানো হয়েছে? যারা ভালনারেবল ওমেন আছে, যারা উইডো আছে, আনমেরিড ওমেন আছে, তাদের জন্য বানানো হয়েছে। তো যারা কিছু ওমেন যাদের কোনো অ্যাসিস্ট্যান্ট দরকার, সাপোজ কোনো না কোনোভাবে ওরা বিধ্বস্ত, তো তাদেরকেও এই মান্থলি যে পেনশন সেটা দেওয়া হবে। তো সেটার জন্য কিছু ক্রাইটেরিয়া, কোন এজের জন্য কারা অ্যাপ্লাই করতে পারবে। তো প্রথম যে ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে কি 18 থেকে 59 ইয়ার্স অব দি এজ গ্রুপ হবে। আর যদি আনমেরিড হয় তাহলে অবশ্যই 45 অ্যাবাভ হতে হবে এই স্কিমের জন্য অ্যাপ্লাই করতে গেলে। তাছাড়া কোনো বাচ্চার যদি সেই স্কিম বাচ্চার যদি কোনো স্কিম দরকার হয়, তাহলে বাচ্চাটাকে স্কুলে অবশ্যই ভর্তি করাতে হবে। এই স্কিমের আন্ডারে মান্থলি দেওয়া হবে 2,000 রুপিস করে অ্যাজ এ পেনশন। অবশ্যই ফ্যামিলি ইনকাম নট মোর দেন 1 লাখ, তো 1 লাখের বেশি না হয়। তো এই যে 4টা স্কিম বললাম, এই 4টা স্কিমের উপর ভিত্তি করে কিন্তু যে এমসিকিউ হবে আমি ভিডিওর উপরে দিয়ে দিচ্ছি।